দূরে সবুজ মাঠ, নদীর ধারে গাছপালা ঘেরা একটা সুন্দর গ্রাম ছিল। নাম তার যমক গ্রাম। এই গ্রামে প্রতিদিন সকাল হলে হাট বসত, ভিড় জমত, আর লোকজন আসত সবজি কিনতে। আর সেই হাটেই ছিল দুইজন সবজি ব্যবসায়ী। দুজনের দোকান পাশাপাশি, কিন্তু তাদের স্বভাব আর কাজ একদম উল্টো। একজনের নাম ছিল হারান। হারান ছিল খুবই সোজাসাপটা মানুষ। নিজের জমিতে ফলানো সবজি, প্রাকৃতিক সাধারণ রং, কোনো কৃত্রিম কিছু নেই। তার দোকানের সবজি ছিল দেখতে সাধারণ, চকচকে না, ঝকঝকে না, কিন্তু ভেতরে ছিল খাঁটি। হারান ভাবত ভালো জিনিস বিক্রি করলেই শান্তি, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। লোকজন আসে, দেখে, তারপর পাশের দোকানে চলে যায়। আর ঠিক পাশেই ছিল আরেক দোকান, তার নাম পচা চন্দ্র কালু। কালুর দোকানের সবজি দেখলে চোখ ধাঁধিয়ে যায়। টমেটো আগুন লাল, শশা কাচের মতো চকচকে, বেগুন কালো ঝকঝকে, সবজি যেন পেইন্ট করা ছবি। কিন্তু এই সুন্দর রঙের পেছনে লুকিয়েছিল ওষুধ, কেমিক্যাল আর ভেজাল। অদ্ভুত ব্যাপার যেন, গ্রামের বেশিরভাগ মানুষই কালুর দোকানেই ভিড় করত। লোকজন বলতো, দেখতে কত সুন্দর, রং কত ফ্রেশ, দামও কম। কেউ ভাবত না এই সুন্দর রঙের ভেতরে কি লুকিয়ে আছে। হারান দূরে দাঁড়িয়ে সব দেখত। তার দোকানে সবজি পড়ে থাকত, শুকিয়ে যেত, নষ্ট হয়ে যেত। তার চোখে হতাশা, মনে কষ্ট। সে নিজেকে বলতো, আমি কি ভুল পথে হাঁটছি? সত্যি থাকাটাই কি আমার দুর্বলতা? কিরে হারান, তোর ব্যবসার কি অবস্থা রে? আজকেও দেখি দোকান ফাঁকা। আমি তো কতবার বললাম, আয় দুজনে মিলে ভাগে ব্যবসা করি, একসাথে করলে লাভ হবে পাহাড় সমান। কিন্তু তুই তো কারো কথা শুনিস না। কালু, অসৎ পথে ব্যবসা আমি করতে পারবো না। লাভ যতই হোক না কেন, সবজিতে কেমিক্যাল মিশিয়ে একই সবজি বহু দিন রেখে মানুষকে ঠকিয়ে ব্যবসা করা আমার দ্বারা হবে না। তাই নাকি? তুই তো সৎ পথে ব্যবসা করিস। বলতো দেখি, রোজ কত টাকা লাভ হয় তোর? এই জন্যই তো বলি, এই দুনিয়ায় মানুষের ভালো করতে নেই। আরে দাদা, এবার তো ফসল খুব ভালো হয়েছে। সবজি এমনিতেই তাজা আর সুন্দর। এবার আর ফরমালিন মেশানোর দরকার হবে না মনে হয়। এমনি এমনি ব্যবহার করে কি হবে? বেশি বুদ্ধি শিখে গেছিস নাকি রে? ফসলের মালিক আমি না তুই? আমি কি করব কি করব না সেটা তোকে জিজ্ঞেস করতে হবে নাকি? বেশি মাথা ঘামানোর দরকার নেই, যা বলবো সেটাই করবি, বুঝলি? না দাদা, আমি তো এমনি বলছিলাম, ফসল ভালো হয়েছে তাই আর কি ফরমালিনের দরকার নেই ভেবেছিলাম। আরে মাথা মোটা, ফরমালিন না দিলে এই সবজি কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যাবে, আর ফরমালিন দিলে 1 মাসেরও বেশি দিন ভালো থাকবে। আর একটা কথা জানিস, ফরমালিন দিলে সবজি দেখতেও রঙিন লাগে, চকচকে লাগে, লোকজন দেখলেই কিনে নেয়। আচ্ছা ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি, আর কিছু বলার দরকার নেই। এখন আমি কি করব সেটাই বলেন। কাল সকালে গ্রামের হাট আছে, আজ বিকেলের মধ্যেই সব সবজি তুলে বাড়িতে নিয়ে যাবি। তারপর ভালো করে সবজিতে জিনিসটা মিশিয়ে দিবি, দেখবি তখন ফসলটা কি সুন্দর লাগে দেখতে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না। আপনি বাড়ি যান, আমি এখানে সব সামলে নিচ্ছি। ভাই কালু, শহর থেকে আমার জামাই আসবে, ভালো ভালো দেখে সবজিগুলো আমাকে দাও তো দেখি। আরে ভাইয়া, আমার দোকানে সবই ভালো সবজি। আমার সবজিতে কোনো ভেজাল নেই। সকালবেলা আমার নিজের জমি থেকে একদম টাটকা সবজি তুলে এনেই বাজারে আনলাম, একদম ফ্রেশ, দেখলেই বোঝা যায়। তা ভাই, তোমার জামাই কি করে? আমার জামাই সরকারি কর্মকর্তা, তাই জানি। তাছাড়া কোন পোস্টে করে ওসব বাবু জানি না। সব ইংরেজি নাম, মুখ দিয়ে ঠিকমতো উচ্চারণই হয় না। তা যা বলেছ ভাইয়া, আমরা হলাম গ্রামের মানুষ, আমাদের মুখ দিয়ে ওইসব ইংরেজি নাম বেরোই হতে চায় না। লোকটা অনেক ধরনের শাকসবজি আর ফলমূল কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তার মুখে ছিল তৃপ্তির হাসি, মনে ভরা আনন্দ। আজ তার ঘরে আসছে শহর থেকে মেয়ে আর জামাই। কতদিন পর একসাথে বসে খাওয়া হবে, গল্প হবে, সেই ভাবনাতেই তার মনটা খুশিতে ভরে উঠছিল। কালু ভাই, জমিদার মশাই তোমাকে ডেকেছেন, খুব দরকারি কাজ আছে, তোমাকে শীঘ্রই যেতে বলেছে। ইয়ে মানে, আমি তো কিছু করিনি। জমিদার বাবু হঠাৎ আমাকে কেন ডাকলেন? আরে ভাই, এত ভয় পাও কেন? গিয়ে তো দেখো কি বলেন তিনি। না মানে, ঠিকই বলছো, কিন্তু হঠাৎ ডাকা মানেই তো কিছু একটা আছে। তুমি শুধু যাও, দেরি করলে উল্টো রাগ করবেন।
ঠিক আছে ভাই, যাচ্ছি তাহলে। কালু রওনা দিল জমিদার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তার মনে ছিল ভীষণ ভয়। সে ভাবছিল জমিদার মশাই হয়তো তার কুকীর্তির কথা জেনে গেছেন। সে শাকসবজিতে ফরমালিন মিশিয়ে বিক্রি করে, এই সত্যটা হয়তো জমিদার মশাইয়ের কানে পৌঁছে গেছে। জমিদার মশাই আমাকে ডেকেছেন? কালু, তোমার বিষয়ে কি শুনছি এসব গ্রামে? আমার ভুল হয়ে গেছে জমিদার মশাই, আমাকে ক্ষমা করে দিন। আরে ক্ষমা চাইছো কেন? তোমার কথা তো গ্রামের সবার মুখে মুখে। তুমি নাকি একদম টাটকা রঙিন সবজি বিক্রি করো। ও এই কথা, আমি কি না কি ভাবছিলাম। শোনো কালু, কাল আমার মেয়ের জন্মদিন, অনেক লোক আসবে বাড়িতে, শহর থেকে নামি দামি লোকজনও, তাই আমার অনেক সবজি লাগবে। দাম নিয়ে তুমি চিন্তা করো না, ভালো দাম পাবে। তা আজকের মধ্যে দিতে পারবে তো সব? হ্যাঁ জমিদার বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিকেলের মধ্যেই সব সবজি পাঠিয়ে দেব। শোন রহিম, আজকের মধ্যে জমিদার মশাইয়ের বাড়িতে অনেক সবজি পাঠাতে হবে। এত সবজি কিভাবে জোগাড় করব? মাঠ থেকে তো আবার তুলতেও হবে। আরে না রে মাথা মোটা, নতুন করে আর সবজি তুলতে হবে না। সকালে যে সবজিগুলো তুলেছিস সেগুলোর সঙ্গে ঘরে পড়ে থাকা পুরনো সবজিগুলোতে ওষুধ দিয়ে চকচকে করে ভালো সবজির মধ্যে মিশিয়ে দে, কেউ টেরই পাবে না। তা যা বলেছেন, শয়তানি বুদ্ধিতে আপনার তো কোনো তুলনাই নেই। বেশি না বুঝে তোকে যা বললাম তাই কর, আর সবজিগুলো জমিদার মশাইয়ের বাড়িতে বিকেলের আগেই পৌঁছে দিয়ে আসবি। ঠিক আছে দাদা, যেমন বলছেন তেমনই হবে। কালুর কথা মতো রহিম কাজে হাত দিল। ঘরে পড়ে থাকা পুরনো নষ্ট সবজিগুলোতে ওষুধ মিশিয়ে সেগুলো নতুন টাটকা সবজির সঙ্গে গোপনে মিশিয়ে দিল। সবকিছু খুব যত্নের সঙ্গে করা হলো, যাতে কেউ টেরও পায় না। তারপর রহিম সেই সবজি নিয়ে রওনা দিল জমিদার মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বিকেলের আগেই সবজি পৌঁছতে হবে। রহিম সকল সজীব সবজি জমিদার মশাইয়ের বাড়িতে পৌঁছে দিল। পরের দিন সেই সবজি রান্নার কাজে ব্যবহার হলো। নানা রকম সুস্বাদু পদ তৈরি হলো, রঙিন, টাটকা, চোখে আনন্দ দেওয়ার মতো। সকল আত্মীয় স্বজন, এমনকি অনেক গ্রামবাসীও খাবার স্বাদ নিতে জমায়েত হলো। কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরই ধীরে ধীরে অদ্ভুত ব্যথা ও অসুস্থতা মানুষদের গ্রাস করতে লাগল। যারা সেই রান্না করা খাবার খেয়েছিল তারা একে একে অসুস্থ হয়ে পড়ল। অনেকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হল, আর অনেকেই এতটাই দুর্বল হয়ে পড়ল যে ঘর থেকেও বেরোতে পারল না। এমনকি জমিদার মশাইয়ের ছোট্ট মেয়েটাও হয়ে অসুস্থ হয়ে পড়ল। অনেকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হল, আর অনেকেই এতটাই দুর্বল হয়ে পড়ল যে ঘর থেকেও বেরোতে পারল না। এমনকি জমিদার মশাইয়ের ছোট্ট মেয়েটাও হয়ে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারবাবু, আমার মেয়েটাকে একটু ভালো করে দিন। দুপুরে খাবার খাওয়ার পর থেকেই সে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ শুনেছি, কিন্তু শুধু আপনার মেয়ে নয়, গ্রামের সকলেই যারা ওই খাবার খেয়েছে তারা অসুস্থ হয়ে গিয়েছে। বলুন তো, রান্নার জন্য সবজি কোথা থেকে নিয়েছেন? আরে ওই পাড়ার কালু আছে না, ওর কাছ থেকে নিয়েছি। আমি বেটাকে ধরতে লোক পাঠিয়েছি, কিন্তু সে পালিয়ে গেছে। যা বুঝলাম, ওই সবজিতে প্রচুর পরিমাণে কৃত্রিম ঔষধ মেশানো হয়েছিল, যাতে সবজি দেখতে ভালো লাগে, টাটকা থাকে। আপনি চিন্তা করবেন না, আমি ওষুধ দিয়ে দিয়েছি। আপনার মেয়ে 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর কালু ধরা পড়ল। তার সমস্ত শয়তানি, চালাকি, লোভ আর প্রতারণা শেষমেশ তারই ধ্বংস ডেকে এনেছিল। গ্রামের মানুষ, জমিদার মশাই এবং যে সকল অসহায় মানুষ অসুস্থ হয়েছিল তারা অবশেষে কিছুটা শান্তি পেল। কালুকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো, তার কাছে আর লুকোনোর জায়গা ছিল না। এই গল্প আমাদের আজকের সমাজের এক কণ্ঠস্বর। আজও আমরা দেখতে পাই শাকসবজিতে ওষুধ, খাদ্যে কৃত্রিমতা, ক্ষুদ্র লাভের জন্য মানুষ মানুষের স্বাস্থ্যের সঙ্গে ছল করছে। মানুষের স্বার্থে, লোভে কখনো কখনো তারা নিজের ক্ষতি করেও এগোতে থাকে। কিন্তু আমরা যেন ভুলে না যাই যে একটি সমাজকে এগিয়ে নেওয়া যায় শুধুমাত্র সততা, ন্যায় ও মানবিকতার মাধ্যমে।
আমাদের সচেতন হতে হবে, আমাদের দেশকে উন্নত করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, যারা নিজের লোভ ও স্বার্থের থেকে বড় করে ভাবতে জানে। কারণ এই সততা, এই মানবিকতা শেষ পর্যন্ত সমাজ ও দেশের সত্যিকারের শক্তি। চলুন আমরা সবাই মিলে এমন এক সমাজ গড়ি যেখানে স্বার্থের চেয়ে সততা বড়, লোভের চেয়ে মানবিকতা বড়। কারণ একমাত্র মানুষের মতো মানুষ হওয়ার মধ্যেই লুকিয়ে আছে আমাদের দেশের উন্নতির চাবিকাঠি।